সবার টিভিকে অসংখ্য ধন্যবাদ আমার ফয়সাল এগ্রোতে আসার জন্য। যেমনটি আমরা দেখতে পাচ্ছি এই পোল্ট্রি খামার, আসলে কি আপনি পোল্ট্রি খামারের সাথে জড়িত নাকি আপনার অন্যান্য মুরগিগুলো লালন পালন করে থাকেন? আমি পোল্ট্রি মুরগির সাথে জড়িত আছি, পাশাপাশি চীনা হাঁস আছে, দেশি হাঁস আছে। আপনি দেশি পোল্ট্রি মুরগি আছে। খামারের সাথে আপনি জড়িত কতদিন থেকে? আমি আজকে পোল্ট্রি খামারের সাথে জড়িত আজকে 4 বছর। 4 বছর। জি। তাতে 4 বছর অভিজ্ঞতার কথা বলবেন। আমরা যারা অনেকে বেকারত্ব আছে, জি। এই 4 বছর অভিজ্ঞতাতে আপনি কেমন কি লাভ লস একটু তুলে ধরবেন সকলের উদ্দেশ্যে? 4 বছরের মধ্যে মুরগির রেট কোম্পানিগুলো একটু করে উঠানামা করে, মুরগির রেট বাচ্চা যদি কিনা বেশি থাকে মুরগির রেট পড়ে যায়। তার কারণে আমরা লসে পড়ে যাই কিছু ওই কোম্পানির কারণে। বিভিন্ন সিন্ডিকেটের কারণে আমরা লসের মুখে দেখতে হয় আরকি। আচ্ছা, বর্তমানে যে আপনার কাছে মুরগিগুলো দেখতেছি এখন কি বেচার উপযোগী? জি, আমার আজকে থেকে বিক্রি করব। এই বাচ্চাগুলো আপনার কত টাকা দামে নিছেন এবং বর্তমান ওজন কতটুকু? আমি বাচ্চাগুলো নিছিলাম 35 টাকা করে এ নিছিলাম, কাজী লোমেন বাচ্চা। আচ্ছা, আজ মুরগিগুলোর বয়স কতটুকু? আজ মুরগিগুলার বয়স 26 দিন। 26 দিন। এগুলো মুরগিগুলো এবং বাচ্চা থেকে বাজারজাত করা পর্যন্ত কতদিন পর বিক্রি করা লাগে? এগুলা বাচ্চা থেকে ধরেন 30-35 দিন এরকম বিক্রি করা যায় আরকি। বেশি হয় কি, বেশি যদি রাখা যায় কি সমস্যা হবে না কেমন? না, বেশি যদি হয় ধরেন যে আমার মুরগির ওয়েট বেশি আসবে, ওয়েট বেশি আসলে তখন আমার আরো লাভ বেশি হবে এটা আচ্ছা, আরকি। আচ্ছা। আর বড় মুরগি একটু টিকে রাখতে একটু কষ্ট হয় আরকি। আগামী কালকে নাকি এগুলো বাজারজাত করবেন এবং আজ বাজারজাত আগামী কালকের রেটটা কেমন কি পেয়েছেন? কেমন? আগামীকালের রেটটা আমাকে ডিলারে মেসেজ দিয়ে বলছে যে ১৬৫ টাকা করে মানে পাইকারি চলতেছে এটা আরকি। তো তাতে আমার আপনার এই পার মুরগিতে এবং খরচ এবং দেখা যাচ্ছে অন্যান্য আদার্স খরচগুলো মিলে তাতে লাভ লস এই বিষয় নিয়ে কি বলেন আপনি? লাভ লস আমার হচ্ছে যে এই বেচে আমার মুরগি নষ্ট হয়ে গেছে, রেডি মুরগি। আমার সবগুলা মুরগি ১ কেজি আলা সব মানে একটা ভাইরাস আছে নষ্ট হয়ে গেছে আরকি। ভাইরাসের কথা আপনার পোল্ট্রি সেক্টরে আমি শুনে থাকি। হুম। তো সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ ভাইরাস এটা কোনটা? শীতকালে হচ্ছে যে কি আইবিএস এবং কি গাউট এগুলো একটু বেশি মারাত্মক রোগ এবং কি রানীক্ষেত গাম্বুরা তো আছে। শীতকালে ওই এখন একটা নতুন বার হইছে বার্ড ফ্লু। এটা যদি সকালে ভালো থাকে রাতে মারা যায় এটা আরকি যদি ভাইরাসটা আসে। আচ্ছা, যে আপনার কাছে যে দেখা যাচ্ছে একটা খামার বাড়িতে যা কিছু প্রয়োজন সবকিছু আপনার কাছে আছে। জি। তা আজকে আপনার মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের সমাজে বেকারত্ব অনেক। জি। তো তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন আমাদের যুব সমাজকে? বেকারত্ব বা আশেপাশে না ঘুরি, গ্রামগঞ্জে না ঘুরি বা অন্য কোনো সময় না দিয়ে আমার মনে হচ্ছে যে খামারগুলা আর ওই মুরগির খামার, গরু, ছাগল এগুলার খামার করলে ভালো হয় আরকি। কাজী নেশা থেকে বিরত থাকা যায়। জি।